কোথাও যাই আর না যাই, বাঙালি শুধু খাই খাই আর খাই। চলুন এই জিনিসটা একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আরে না না, আমি কাঁচা মাংস খেতে বলিনি, এই মাংসর পিসগুলো একদম সলিড পিস আমি নিয়ে নিয়েছি 4-5টার মতো। আর আপনারাও বাজার থেকে কিনে আনুন আর জ্বলন্ত উনুনে বসিয়ে দিন একটা কড়া। ব্যাস, জল গরম হয়ে গেলে এবার দিতে থাকুন আদা বাটা, রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো। ব্যাস, দিয়ে এবার ভালো করে নাড়ুন। জলটা একটু বেশি করে গরম হয়ে গেলে একে একে সলিড মাংসর পিসগুলো ওর মধ্যে ফেলে দিন। একটা তেজপাতা দিয়ে চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেবেন। চলুন এবার কাটাকাটি করা যাক আর কি। একটা পেঁয়াজ নেবেন, পেঁয়াজটাকে ভালো করে চৌকো চৌকো করে কেটে নেবেন, ছোট ছোট পিস হয় আর কি যাতে। এবার একটা গাজর নেবেন, গাজরটাও চৌকো চৌকো করে পিস করে কেটে নেবেন। অবশ্যই মনে রাখবেন যে সবজিগুলো কাটা হচ্ছে সব সবজিগুলো একই ধরনের কাটা হয় যেন। এবার একটা ক্যাপসিকাম নিয়ে নেবেন, ক্যাপসিকামটাকেও চৌকো চৌকো করে কেটে নেবেন। আর এইভাবে রাখতে গিয়ে দেখলাম আমাদের ভারতের পতাকার রং কতটা নিয়ে নিয়েছে। একটা রসুনের খোলা ছাড়িয়ে নেবেন, তারপর রসুনটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেবেন। সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। এবার চলুন দেখে নিই মাংসটার কি অবস্থা। মাংসটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে একে একে তুলে নেবেন। এবার হাতের মধ্যে নিয়ে নেবেন দুটো কাঁটা চামচ দিয়ে এইভাবে সেদ্ধ মাংসটাকে এবারে ছাড়াতে থাকুন। মাংসটা ছাড়িয়ে নেবেন, নিয়ে এরকম কতটা দেখতে হবে। এবার শুরু হবে বাটারের কাজ। হাতের মধ্যে নিয়ে নেবেন একটু বাটার, দিয়ে দেবেন গরম কড়ার মধ্যে। তারপর বাটারটা গলতে থাকবে আর আপনিও নাড়তে থাকবেন কড়ার মধ্যে বাটারটাকে। দিয়ে দেবেন এবার রসুন কুচোগুলো, তারপর একটু ভালো করে নেড়ে নেড়ে হালকা হালকা লাল হবে তখন দিয়ে দেবেন পেঁয়াজ কুচো, দিয়ে দেবেন ক্যাপসিকাম কুচো, দিয়ে দেবেন গাজর কুচো। ভালো করে নাড়তে থাকবেন, কিছুক্ষণ নাড়তে থাকবেন। দেখবেন এই সবজিগুলো আস্তে আস্তে সবকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। ব্যাস, তুলে নেবেন এবার একটা বোলের মধ্যে। এবার ওই বোলের মধ্যেই যে মাংসগুলো ছাড়িয়ে রেখেছিলেন ওগুলো দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবেন মেয়োনিজটা দেওয়ার পর দিয়ে দেবেন একটু টমেটো সস। তারপর এবার কি মিক্সিং করে নেবেন। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি মিক্স না হয়ে ততক্ষণ মিক্স করতেই থাকবেন। ভালো করে মিক্স হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবেন একটু নুন, দিয়ে আবার মিক্সিং করে নেবেন। নিয়ে নেবেন স্লাইস করা পাউরুটি আর তার মধ্যে দিয়ে দেবেন বাটারের চাদর। তারপর ওর মধ্যে দিয়ে দেবেন সমস্ত কিছু একসাথে মিক্স করে রাখা মাংসটা। ওই বাটারের চাদরের ওপর মাংসর প্রলেপ আছে, দেখতে তো দুর্দান্ত লাগছে, খেতে কেমন হবে অবশ্যই জানাবো। ব্যাস হয়ে গেছে। এবার আরো দুটো স্লাইস ব্রেড এর উপর চাপিয়ে দেবেন। আবার বাটার নিয়ে নেবেন, নিয়ে আবার বাটারটা ব্রেডের ওপর লাগিয়ে নেবেন। এবার উনুনটা জ্বালিয়ে দেবেন, দিয়ে ওর মধ্যে একটা চাটু বসিয়ে দেবেন। আবার অল্প বাটার ব্রাশ করে দেবেন ওর ওপর। এবার দিয়ে দেবেন স্যান্ডউইচ গুলো। এবার তার উল্টো দিকে অপোজিট দিকেও আবার বাটার ব্রাশ করে বেশ করে এদিক ওদিক করে দু পিঠই ভালো করে সেঁকে নেবেন। এদিক ওদিক দু পিঠ ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ। আর এটাকে মাঝখান থেকে কেটে নিলেই দুর্দান্ত স্বাদের চিকেন স্যান্ডউইচ একেবারে তৈরি হয়ে গেল। আরে অনেক রান্না হলো, এবার তো টেস্ট করার পালা। দারুণ হয়েছে কিন্তু, ইয়াম্মি টেস্টি দারুণ।